গোপনে করা গুনাহ লুকিয়ে ঠিক করে ফেলা খুব বড় পয়েন্ট। আমাদের অনেক গুনাহ আছে আমরা যেগুলি গোপনে করি, কিন্তু ওই গোপনে গুনাহটা আমরা গোপনে করি বলে আমরা ওইটাকে ঠিক করি না। আপনি যদি আপনার অন্তরকে, ভেতরটাকে সুসজ্জিত করতে চান, তাহলে গোপনে করা গুনাহ লুকায়া লুকায়া ঠিক করে ফেলা। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা কোরআনের 4 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। ওই ব্যক্তিরা তো মানুষের থেকে গোপন করতে চায়, এমন কিছু করছি দুনিয়ার কেউ দেখে নাই, এমন ভাবে করলাম, এমন কৌশলে মার দিলাম, এমন টেকনিক্যালি কাজটা করে ফেললাম, দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ বলছেন ওই মানুষেরা মানুষের থেকে গোপন করতে পারে, ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহ থেকে তো তুমি কিছুই গোপন করতে পারো না। ওয়া হুয়া মাহুম, আল্লাহ তখনও তাদের সাথে ছিলেন। ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, যখন তারা গোপনে গোপনে রাত্রেবেলা তার বাড়িতে যেই কথা আল্লাহ পছন্দ করেন না ওই রকম বিষয় নিয়ে আলোচনা করছিল। আল্লাহ বলছেন মানুষ দেখছে না, কেউ জানছে না, বান্দা ভাবতেছে মানুষও দেখে না, আল্লাহও দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, রবের ব্যাপারে এরকম ধারণা খবরদার করিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চারিপাশ দিয়ে ঘেরাও দিয়ে রেখেছি। তুই যখন বাড়িতে একা, যখন গোপনে গোপনে তুই যখন কথা বলিস, আল্লাহ বলছেন দুনিয়ার কেউ না জানলেও বান্দা যেন এইটা বোঝে যে তার রব এইটা জানেন। বান্দা যদি একবার এটা বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে গোপনের গুনাহটা সে গোপনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লুকায় লুকায় মাপ নেওয়ার জন্য চেষ্টা করবে। অনেক মানুষ আছে গোপনের গুনার কথা আবার প্রকাশ্যে বলে বেড়ায়। আমি এই সময় একটা কাজ করছিলাম ভাই, কেউ জানে না, মানে উনি এটা ফখর করে বলতেছে, এটা হচ্ছে সবচেয়ে কপাল পোড়া মানুষ, সবচেয়ে কপাল পোড়া। যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার একদল বান্দাকে তার একটা চাদরের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওই বান্দার আমলনামায় যদি 2টা গুনাহ না থাকে, শিরিক আর জুলুম, শিরিক আর জুলুম, এই জুলুমের আবার একটা লেয়ার আছে। ওই জুলুমের একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা, এই জুলুমের এই পার্ট, আর শিরিক যদি না থাকে আল্লাহ বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন বান্দা এই গুনাহ করছিলি। বান্দা তো অস্বীকার যাওয়ার কোনো উপায় নেই, বান্দা মাথা হালায় শুধু হ্যাঁ হ্যাঁ করবে। আল্লাহ শেষে বলবেন আমি ছিলাম সাত্তারুল উয়ুব, তোর গুনাহগুলোকে আমি গোপন রাখছিলাম বান্দা, দুনিয়ার কেউ জানে না, আজকেও কাউকে জানতে দিলাম না, এই পাবলিকেরা জানবেই না তোর গুনাহ আছে, আমি গোপন গুনাহ তোরে গোপনে মাফ করে তোরে জান্নাতের পথে ঠেলে দিলাম। কাদের জন্য এটা? যেই বান্দারা দুনিয়াতে গোপনে পাপ হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু সে জানে, ওই গোপনে আল্লাহর কাছ থেকে সেটা মাফ নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাফ করে দিবেন। অতএব গোপনের গুনাহ কেউ জানে না মানে আল্লাহ জানে না, ওইটার জন্য আপনার কোনো ফিলিংস নাই। এইটা যদি উঠে যায় তাহলে বাহিরে খালি সাজবে আর ভিতরটা শুধু ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক উম্মতকে ক্ষমা করা হবে, কিন্তু তাদেরকে ক্ষমা করা হবে না যারা জেনে বুঝে প্রকাশ্যে গুনাহ করে। গোপনে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জেনে বুঝে প্রত্যেক উম্মতকে আল্লাহ মাফ করবেন, কিন্তু গুনাহ জানার পরেও ওপেনলি গুনাহ করে, ভাব মেরে গুনাহ করে, করলে কি হবে, আমারে ধরে কে, এরকম একটা মুড নিয়ে চলে। আল্লাহ বলছেন এই বান্দাদেরকে আল্লাহ মাফ করবেন না। অতএব প্রিয় ভাইরা, গোপনে যে গুনাহ প্ল্যান করে এখন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি গোপনেই রব্বুল আলামিনের কাছে সেটা ক্ষমা চেয়ে নিব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন বলে ওটা গোপন রাখছেন।